শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। আজকের লাইভ সেশনের বিষয় হলো মিউচুয়াল ফান্ড কি প্রতি বছর নির্দিষ্ট রিটার্ন দেয়? ডাজ মিউচুয়াল ফান্ড গিভ ফিক্সড রিটার্ন অন এভরি ইয়ার? মিউচুয়াল ফান্ড একটি বিনিয়োগকারীদের জন্য একটি জনপ্রিয় বিষয় এবং জনপ্রিয় বিকল্প, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এটি পেশাদারভাবে পরিচালিত হয়ে এবং বিভিন্ন ধরনের বিনিয়োগের সুযোগ প্রদান করে। তবে অনেকেই প্রশ্ন করেন, মিউচুয়াল ফান্ড কি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ রিটার্ন দিতে পারে? এই প্রশ্নের উত্তর হলো না। মিউচুয়াল ফান্ড কোনো নির্দিষ্ট গ্যারান্টেড রিটার্ন দেয় না। এটি বাজারের ওঠানামার ওপর নির্ভর করে এবং একাধিক কারণে এর রিটার্ন পরিবর্তিত হয়। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ড একটি যৌথ বিনিয়োগ ব্যবস্থা যেখানে বিভিন্ন বিনিয়োগকারীর অর্থ একত্রিতভাবে পেশাদার ফান্ড ম্যানেজারের দ্বারা শেয়ার, বন্ড, সরকারি সিকিউরিটিজ এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করা হয়। এটি বিনিয়োগ থেকে যে লাভ বা ক্ষতি হয় তা বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করা হয়। মিউচুয়াল ফান্ড কি নির্দিষ্ট পরিমাণ রিটার্ন দেয়? না, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের ওঠানামার উপর নির্ভর করে। ইকুইটি মিউচুয়াল ফান্ড, ইকুইটি ফান্ড শেয়ার বাজারে বিনিয়োগ করে। এর রিটার্ন বাজারের অবস্থার উপর নির্ভরশীল। কখনো উচ্চ মুনাফা পাওয়া যেতে পারে, আবার কখনো ক্ষতির সম্ভাবনা থাকে। ডেট মিউচুয়াল ফান্ড, ডেট ফান্ড সাধারণত কম ঝুঁকিপূর্ণ বন্ড ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে। এটি তুলনামূলকভাবে স্থিতিশীল রিটার্ন দেয়, তবে এখানেও বাজারের সুদের হার পরিবর্তনের কারণে রিটার্ন কম বেশি হতে পারে। ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড, এই ফান্ড ইকুইটি এবং ডেট উভয়ের সংমিশ্রণ এবং বিনিয়োগের মিশ্রণ। এটি তুলনামূলকভাবে মাঝারি ঝুঁকির সঙ্গে কাজ করে এবং এটির রিটার্নও পরিবর্তনশীল হয়। সঞ্চয় স্কিম যেমন এফডি, পিপিএফ এর সঙ্গে মিউচুয়াল ফান্ডের কি পার্থক্য? অনেক মিউচুয়াল ফান্ডকে ফিক্সড ডিপোজিট, এফডি বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ এর সাথে তুলনা করেন অনেকে। তবে এফডি ও পিপিএফ একটি নির্দিষ্ট সুদের হার, নির্দিষ্ট রিটার্ন প্রদান করে, যেখানে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের ওঠানামার উপর নির্ভর করে এবং এটি স্থির নয়। মিউচুয়াল ফান্ডের রিটার্ন নির্ধারণকারী উপাদানসমূহ হচ্ছে বাজারের অবস্থা, স্টক বা বন্ড মার্কেটের পারফরমেন্স, সুদের হার বেড়ে গেলে ডেট ফান্ডের রিটার্ন কমতে পারে। আর্থিক নীতি, সরকার আর্থিক নীতি মিউচুয়াল ফান্ডের রিটার্নে প্রভাব ফেলতে পারে। বিনিয়োগের ধরন যেমন ইকুইটি, ব্যালেন্স ফান্ডের প্রকৃতি অনুযায়ী রিটার্ন পরিবর্তিত হতে পারে। মিউচুয়াল ফান্ড প্রতি বছর নির্দিষ্ট ও গ্যারান্টেড রিটার্ন দেয় না, এটি বাজারের ওঠানামার উপর নির্ভর করে। সেটি আপনারা আশা করি বুঝতে পারলেন। ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকা উচিত, তবে দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড উচ্চ রিটার্ন দিতে পারে, যা সঞ্চয় স্কিমের চেয়ে লাভজনক, এবং সঠিক গবেষণা করে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ড খুব ভালো মুনাফা দিতে পারে, তবে এটি কখনোই নিশ্চিত বা গ্যারান্টেড রিটার্নের বা আয়ের উৎস নয়। শেয়ারের আয় স্থির নয় এবং এটি সরলরেখার মতো নয়। শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আয়ের অস্থিরতা। সাধারণত মানুষ বিনিয়োগ করার সময় নিশ্চিত লাভের আশা করেন, তবে বাস্তবে আয়ের ওঠানামা এবং বাজারেরও ওঠানামা কখনোই নির্দিষ্ট নয় এবং সরলরেখার মতো নয়। এখানে শেয়ার বাজারের কি কি অনিশ্চয়তা কাজ করে? শেয়ার বাজারে বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, বাজারগত প্রতিনিয়ত পরিবর্তন হয়। একটি শেয়ারের মূল্য বৃদ্ধি হতে পারে, বা আপনি যদি দেখেন একটি শেয়ারের মূল্য বাজারের কারণে প্রতিনিয়ত পরিবর্তিতও হয়। একটি শেয়ারের মূল্য বৃদ্ধিও হতে পারে, আবার হ্রাসও পেতে পারে। বাজারের ওঠানামা অনেক কারণে পরিবর্তিত হতে পারে এবং এর উপর প্রভাব পড়তে পারে। প্রথম হচ্ছে কোম্পানির লাভ ক্ষতি, দুই হচ্ছে বিশ্ব অর্থনীতির পরিবর্তন, সুদের হারের পরিবর্তন, বিনিয়োগকারীদের মনোভাব।
এই কারণগুলির জন্য শেয়ারের আয় কখনো স্থির থাকে না, এটি একটি নির্দিষ্ট হার অনুসারে বাড়ে না। অরৈখিক প্রবৃত্তি, শেয়ারের রিটার্ন কখনোই সরল রেখা মানে লাইনিয়ার বৃদ্ধি পায় না, এটি কখনো দ্রুত বাড়তে পারে, আবার কখনো হঠাৎ করে কমতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানি ভালো মুনাফা অর্জন করে তাহলে তার শেয়ারের দাম দ্রুত বেড়ে যেতে পারে। আবার যদি কোনো অর্থনৈতিক মন্দা দেখা দেয় তবে বাজারে বড় পতন আসতে পারে। শেয়ার বাজারে লাভের জন্য ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। প্রতিদিন এবং একদিনে এটি কখনোই সম্ভব নয়। স্বল্প সময়ে বড় লাভের আশা করলে ক্ষতির সম্ভাবনা থাকবে। গড় রিটার্নের সাথে বাস্তব চিত্রের একটি পরিসংখ্যান বলুন, একটি উদাহরণ বলতে পারেন, আমি এখানে তুলে ধরছি। ধরুন, যদিও দীর্ঘমেয়াদী শেয়ার বাজার গড়ে 10 থেকে 15% হারে রিটার্ন দিতে পারে, তবে এটি বছরে সমান হারে বৃদ্ধি পায় না। কোনো বছর 20% লাভ হতে পারে, আবার কখনো 10% ক্ষতিও হতে পারে। তাই বিনিয়োগকারীদের উচিত বাজারের ওঠানামা বোঝা এবং ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা। শেয়ার বাজারের রিটার্ন কখনোই স্থির নয়, এটি সরলরেখার মতো বৃদ্ধি পায় না। এটি বিভিন্ন কারণের ওপর নির্ভর করে এবং পরিবর্তিত হয়। সফল বিনিয়োগের জন্য বাজারের বিশ্লেষণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল জানা খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য এবং সঠিক কৌশলই লাভবান হওয়ার পক্ষে মূল্যময় এবং গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার এই লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে, এবং কোনো কোয়েরি বা কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইলে আমাকে অবশ্যই লিখে জানান, আমি তার যথাযথ উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নিয়ে আসবো আবার লাইভ সেশনের জন্য তৈরি থাকুন।